এই সন্ত্রাসের গডফাদার মাস্টার মাইন্ড তারেক রহমান। তুমি কোন চাটের বাল আব্বাস? তুমি আসছো এখানে মামলা করতে, গুনার টাইম নাই। মির্জা ফখরুলের আরো অনেক যদি ফিরিস্তি আমরা বলা শুরু করি, তা আমি কখনোই ভদ্রতার মাপকাঠিতে মির্জা ফখরুলকে রাখবো না। বরাবরই এই যে খোকাপুত্র জমিদার, এই যে কি যেন ওনার নাম, ইশরাক, বেয়াদব একটা ইশরাক। এটা শুধু মির্জা আব্বাস না, 300 আসনেই তারেক রহমানের সব গডফাদারদের দিয়ে। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার, কেমন আছেন? ভিডিওটা কেমন লাগছে আপনাকে? ঠিক আছে নি জানাই নানারা। আর এখানে আমার সমাজের বিভিন্ন মানুষ আছে, ভাই বেড়াদার আছেন, মাই মুরব্বী আছেন, সবাই বেয়াদবি মাফ করবেন, ঠিক আছে? কিছু কথা না বললেও নয়। ভিডিওটা দেখছেন আপনারা, এখন আমি আপনাদেরকে বলি, ঠিক আছে? এই যে বাংলাদেশের শ্রেষ্ঠ কুলাঙ্গার, শ্রেষ্ঠ বেয়াদব এই ডারবিন নাসির, এই শালার পুতের ব্যবহারটা দেখছেন নি? এই বলে আরো বাংলাদেশের কি এরা বাংলাদেশে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠা করব। তার মুখের ভাষা ব্যবহার দেখে বুঝি এভাবে নিহাতে বাংলাদেশের ন্যায় ইনসাফ প্রতিষ্ঠাতা করব। এরে বাংলাদেশের ভিতরে সবচেয়ে সর্ববৃহৎ দল হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। সেই বিএনপি ধৈর্য ধরে রয়েছে কারণে তোরা এখনো টিকি আছ। বিএনপি যদি ধৈর্য না ধরতো, বিএনপি যদি আওয়ামী লীগের মতো মানুষের উপর নির্যাতন জুলুম করতো, তাহলে তোরা তো মাঠে টিক টেকতি না, ঠিক আছে নি? তোরা কালকে হবিগঞ্জে যায় জিকি গৌসের কথা কস। এরে জিকি গৌস জিনিস নেই। জিকি গৌস জেলে থাকা অবস্থায় হবিগঞ্জের মেয়র হয়েছে। এ হচ্ছে জিকি গৌস। তুই তার ফ্যামিলির কথা কস। তারপর আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান হলো কথা কস, মির্জা ফখরুল ইসলাম হলো কথা কস, বরকতুল্লাহ বুলুর হলো কথা কস, তারপরে ওই দুলুর হলো কথা কস। মানে বিএনপির এমন কোনো নেতা কর্মী নাই তারা উস্কাই দেন হয়। এখন ভাই আমরা যদি একটা মানুষেরও উস্কাই দেন, কয়দিন সহ্য করবো মানুষে? ঠিক আছে, মানুষের ভিতরে শরীরের ভিতরে রক্ত মাংস আসে। তো ওই বাংলাদেশে কি বিএনপি নেতা কর্মী নাই? প্রত্যেক জেলায় জেলায় কি ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল নাই? বাংলাদেশে কি বিএনপি নাই? তো ভাই বিএনপির ভিতরে ধৈর্য আছে, ধৈর্য থাকার কারণে এতদিন টিকে রয়েছে। আসলে এদেরকে যদি জামাতে সাইড না দিত, একটা রিক্সাওয়ালা হইতে, মুসি হইতে, আমারিয়া কামারিয়া যেটুকুন আছে বেগুড়ি বুড়ি এগুলো হিটতো, ঠিক আছে? কারণ এদের মুখের ভাষা নাই, এরা রাজনীতির শিক্ষা কিচ্ছু নাই। শুধু আছে মাগির ভিতরে, হ্যাঁ বাংলাদেশে আমরা ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করব। এরা হালার ঘরে হালা, এভাবে ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করবি। বাংলাদেশের রাজনীতি সুন্দর একটা সুস্থভাবে রাজনীতি, সুস্থ দ্বারা রাজনীতি আছে। বিএনপির সরকারের কথা হচ্ছে গণতন্ত্র, বাংলাদেশ সবার সমান অধিকার আছে, আলোচনা সমালোচনা থাকবেই। তাই বলে একজনের ফ্যামিলি নিয়ে, একজনের পরিবার নিয়ে তোরা সমালোচনা করবি আর এটা বিএনপি নেতা কর্মী মানিয়ে নিব, এত সহজ মনে করছো? হ্যাঁ, তোদের শরীরে রক্ত মাংস আছে, বিএনপি নেতা কর্মী শরীরে রক্ত মাংস নাই? শালার ঘরের শালা বেয়াদব আইসুদ জানি।